আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই পর্বে আমাদের প্রজেক্টের যে বাকি কাজগুলো সেই কাজগুলো করব। গত পর্বে আমরা এগুলো নিয়ে কাজ করেছিলাম। এই পর্বে যেটা করব আমরা এই অংশটুকু আর এই অংশটুকু শো করাবো। তাহলে এখানে শুধু যেটা করতে হবে আমাদের সেটা হলো আমাদের যে লেআউটটা আছে সেই লেআউটটা আসলে তৈরি করতে হবে। আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু সবকিছুই আমাদের তৈরি করা আছেই। শুধু আমাদের এখানে এগুলো আমরা ইম্পোর্ট করব। কিরকম যে এটা আমাদের তৈরি করা আছে। এটা আমাদের কোথায় আছে আমরা যদি এখানে একটু দেখি যে এখানে একটু হোমে যাই। হোমে যাওয়ার পরে আমরা নিচে যদি আসি, নিচে হলো এই যে অংশটুকু আমাদের ডিটেইলস, নিচে আরেকটু ডিটেইলস আছে। সেটা কিন্তু এই যে অংশটুকু এখানে শুধু দুইটা জিনিস দেখাচ্ছে আর এখানে শুধু একটা দেখাচ্ছে। এটা আমার এটা সমস্যা নেই, এটা আমরা ডাইনামিক ভাবে। আর এখানে যেটা আছে সেটাও কিন্তু আমাদের আছে এই অংশটুকু। আর এরপরে নিচের আরেকটা জিনিস আছে সেটা হলো এই যে পপুলার নিউজ যেটা আছে, এই যে এখানে নিচে যেটা দেখতে পাচ্ছি পপুলার নিউজ, সেটাও কিন্তু আছে। শুধু আমাদের এগুলো এখানে লেআউটটা তৈরি করতে হবে। তাহলে এখান থেকে যেতে হবে নিউজ এবং ক্যাটাগরি। তাহলে গত পর্বের মধ্যে এখানে শুধু এই যে PY যেটা আছে সেটা দিয়ে রেখেছিলাম। আপাতত এটাকে রিমুভ করে দিচ্ছি, এটা আসলে আমাদের এখন প্রয়োজন নেই। এরপরে এখান থেকে আমরা ডিপ ব্যবহার করব এবং ডিপ ব্যবহার করার পরে এখান থেকে আমাদের ক্লাস নেম এবং PX বরাবর আমাদের ফোর্স সেম রেসপন্সিভ করার জন্য আমরা PX এখানে ব্যবহার করব 8 এবং এর যে উইথ আছে সেটাকে আমাদের অবশ্যই ফুল করতে হবে এবং PY এখানে আমরা এখন 8 ব্যবহার করব। তাহলে এখন যদি এটা 8 ব্যবহার করি তাহলে আমাদের আপাতত এরকম দেখাচ্ছে। এরপরে আমরা আরেকটা ডিপ ব্যবহার করব এবং ডিপ এটাকেও রেসপন্সিভ করার জন্য আমরা যেটা করব, প্রথমে আমরা এটার যে ক্লাস আছে সেটাকে ফ্ল্যাক্স করে নেব। এরপরে যেটা করব যে আমাদের হাইট উইথ যেটা আছে সেটা যদি ওভারল্যাপ করে যায় তাহলে এটাকে র‍্যাপ করে দেব, এটা যাতে আমাদের র‍্যাপ হয়ে যায়। এরপরে আমাদের দুইটা অংশে ভাগ করতে হবে, একটা হলো লেফট সাইডের একটা অংশ এবং রাইট সাইডের আরেকটা অংশ। তাহলে এখান থেকে দুইটা ডিপ নিয়ে নিচ্ছি এবং দুইটা ডিপের মধ্যে প্রথম যে অংশটুকু সেটা আমরা নেব 100% এর মধ্যে আমরা 8 ভাগ যদি করি, 10 ভাগ 100% কে যদি আমরা 12 ভাগ করি তাহলে এখানে আমাদের নেব 8 ভাগ। অর্থাৎ এখান থেকে উইথ ইনিশিয়াল অবস্থায় এর যে উইথ আছে সেটা হয়ে যাবে আমাদের ফুল, অর্থাৎ রেসপন্সিভ করার জন্য ইনিশিয়াল অবস্থায় ফুল করে নিচ্ছি। কিন্তু এটা যখন এক্সেল অর্থাৎ বড় ডিভাইস হবে তখন এর উইথ হবে সম্পূর্ণটা যদি 12 ভাগ হয় তাহলে 12 ভাগের মধ্যে 8 ভাগ হয়ে যাবে। এরপরে ভিতরে আরেকটা ডিপ নিতে হবে, সেই ডিপের মধ্যেও এটাকে আমরা রেসপন্সিভ করে নেব। এখান থেকে ক্লাস নেম, এখন এর উইথ আমাদের প্যারেন্টটাকে সেট করে দিতে হবে, অর্থাৎ এখানে আমরা ইনহেরিট অথবা ফুল করে দিচ্ছি, ফুল। এবং আরেকটা কাজ করতে হবে, আচ্ছা এখানে আরেকটা যেটা কাজ করব সেটা হলো এর যে প্যাডিং রাইট, এই রাইট সাইডে ইনিশিয়াল অবস্থায় কোনো রাইট সাইডে কোনো প্যাডিং হবে না, অর্থাৎ ইনিশিয়াল অবস্থায় কোনো হবে না। কিন্তু যখনই এটা সর্বনিম্ন এক্সেল ডিভাইস থেকে উপরের ডিভাইসে চলে যাবে তখন এর প্যাডিং হবে রাইট সাইডে হবে 4। অর্থাৎ এখানের যে গ্যাপটা আছে সেই গ্যাপটা আসলে দেখার জন্য এটা ব্যবহার করতেছি। তাহলে এই যে অংশটুকু আছে সেটাকে আমরা কপি করব, কপি করার পরে এই যে অংশটুকু এটা আছে সেই এটার ভিতরে কিন্তু এটা হবে আমাদের, কারণ এই অংশটুকুর ভিতরে এটা। আর সেম ভাবে এটাকেই আমরা কপি করব, কপি করার পরে এটাকে এখানে পেস্ট করে দেব। শুধু এখানে 12 ভাগের 4 ভাগ হবে। তাহলে এখানে একটা নাম দিচ্ছি যে ফরিদ এবং এখানেও একটা নাম দিচ্ছি ফরিদ। তাহলে এটা এখানে আর এটা এই জায়গায় দেখাচ্ছি। তাহলে এখন এই জিনিসটা নিয়ে কাজ করতে হবে আমাদের। এখন এখানে যেটা করতে হবে আমাদের একটা গ্রিডের মধ্যে এই ডাটাগুলো আমাদের শো করতে হবে। সেটা কিরকম যে এখান থেকে আমরা কপি পেস্ট করতেও পারি, কপি পেস্ট করে নিচ্ছি, করতেছি না। এখান থেকে গ্রিড এবং গ্রিড ইনিশিয়াল অবস্থায় অবশ্যই আমাদের গ্রিড কলস 1 হবে এবং সর্বনিম্ন মিডিয়াম ডিভাইসের যখন হবে তখন গ্রিড কলস আমাদের এখানে হয়ে যাবে 2 এবং যখন সর্বনিম্ন এলজি ডিভাইস হবে তখন এখানে গ্রিড কলস হয়ে যাবে 3, তখন এখানে আমাদের 3টা শো করবে। এখন যেটা আরেকটা কাজ করতে হবে, গ্যাপ, গ্যাপ যেহেতু চতুর্পাশেই হবে এই জন্য ডাইরেক্ট গ্যাপ ব্যবহার করতেছি। এরপরে আমরা একটা অ্যারে নেব, তাহলে এখানে দিচ্ছি 1 2 3 4 5 6। এরপরে এটাকে আমরা ম্যাপ করব। তাহলে প্রথমে পাবো আমরা আমাদের নিউজ, এরপরে আমাদের ইন্ডেক্স। তাহলে এখান থেকে ইন্ডেক্স। এখন যেটা করতে হবে আমাদের
আচ্ছা, এটাকে কমেন্ট আউট করে রাখতেছি, না হলে এরর দেখাবে। এখন আমরা যেটা করব, কপি পেস্ট করব। কোনটা কপি পেস্ট করব? যে এখান থেকে এই যে অংশটুকু, এটা না, আচ্ছা হোমে যাই একটু। হোমে গিয়ে আমাদের এই যে অংশটুকু আছে সেই অংশটুকু কপি করব, অর্থাৎ এটা সম্ভবত কপি বলতে এটাকে ইম্পোর্ট করতে হবে আমাদের এখান থেকে। আমাদের কম্পোনেন্টস নিউজের মধ্যে সম্ভবত এই যে ডিটেলস যেটা আছে সেই ডিটেল, আচ্ছা এটা না, এই যে আইটেমস এর মধ্যে সম্ভবত সিম্পল ডিটেলস নিউজ কার্ড, এই জিনিসটা এখানে একটা আমাদের টাইপ দিয়ে দিতে হবে। সেটা হলো টাইপ কি রকম, যে এই যে টাইপ, এই টাইপটা যদি ডিটেলস নিউজ হয় তাহলে এখানে 300 শো করবে, আর যদি ডিটেলস নিউজ না হয় তাহলে এখানে কত শো করবে? তাহলে এখানে এর যে হাইট আছে সেই হাইটটা শো করবে আমাদের 250। এখানে একটা ব্যতিক্রম আছে, একটা হলো আমাদের 200 শো করবে আর একটা হলো 250 শো করবে। আচ্ছা, হাইট নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এখান থেকে যেটা করতে হবে, এই যে সিম্পল ডিটেলস নিউজ কার্ডটাকে আমাদের এখানে রেন্ডার করাতে হবে। তাহলে এখান থেকে, দুঃখিত, এটা আসলে শেষ হবে। তাহলে এখান থেকে সিম্পল ডিটেলস নিউজ, তাহলে এখান থেকে এর টাইপ দিয়ে দিচ্ছি না, যাতে এটা আমাদের কাজ না করে ওই অংশটুকু। তাহলে এখানে ব্যাক করতেছি পিছনে এবং রিফ্রেশ। তাহলে রিফ্রেশ করার পরে আমাদের, আচ্ছা এখানে টাইপ দিয়ে দিতে হবে, কারণ ডিটেলস নিউজ নিচের ডিটেলসটা যাতে আমাদের শো করতে পারি আমরা। টাইপ ডিটেলস নিউজ। তাহলে এখানে যখনই ডিটেলস নিউজ শো করলাম তখনই এর যে হাইট যেটা আছে সেই হাইটটা কিন্তু এখানে আমাদের চেঞ্জ হয়ে গেল। আসলে আমাদের যেটা করতে হবে, এখানে আসলে হাইটটাকেও পাস করে দিচ্ছি। এখানে হাইট, তাহলে এখানে হাইটটাকে যদি পাস করে দেই তাহলে আসলে এখানে আর কোনো ঝামেলা হওয়ার কথা না। এখানে দিচ্ছি 200 পিক্সেল। আচ্ছা এখানে একটু দেখে নেই, এখানে 250 আসলে। তাহলে আমাদের যেটা হবে সেটা হলো, এখানের যে টাইপটা আছে সেই টাইপটা আসলে আমাদের চেক করার কোনো প্রয়োজন নেই। ডাইরেক্ট এখানে আমাদের যেটা একটা হাইট আছে সেই হাইটটাকে আমরা দিয়ে দেব এখানে, HEIGHT হাইট। তাহলে একটার ক্ষেত্রে 300 আর একটার ক্ষেত্রে সম্ভবত 250। তাহলে এখানে ডাইরেক্ট আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দেওয়ার পরে এখানে ডাইরেক্ট যেটা করব, যে এখানে যে হাইটটা আছে সেই হাইটটাকে, এখানে হাইটটাকে দিয়ে দেব, তাহলে এত পিক্সেল। এখানে, আচ্ছা এখন রিফ্রেশ দিচ্ছি এটাকে, যদিও এটা কাজ করবে না কারণ এগুলোই শুধু দেখাবে, কারণ হাইটের মধ্যে কোনো হাইট আমরা প্রপস এর মধ্যে সেট করিনি। তাহলে এখান থেকে 200, আচ্ছা 200 ডাইনামিক দেওয়ার পর এটা কাজ করতেছে না। এখানে টেলউইন্ডের কিছু একটা ঝামেলা আছে, আমি দেখতেছি একটু। এখান থেকে আমাদের এই অংশটুকু, আচ্ছা বিজি শ্যাডো, আচ্ছা হাইটটা কোথায় ব্যবহার করলাম আসলে মনে নেই। বিজি শ্যাডো, তারপরে একটা ডিপ আছে, তারপরে একটা ডিপ, এই যে একটা ডিপ আছে সেই ডিপের মধ্যে এটা ব্যবহার করেছি। কিন্তু এই ডিপের মধ্যে যখনই এটা ব্যবহার করেছি তখন এইখানে যে হাইটটা আছে সেই হাইটটা আসতেছে না, টেলউইন্ড সিএসএস এর কারণে এরকম হচ্ছে। এটাকে যখন ডাইনামিক ভাবে ব্যবহার করলাম তখন ডাইরেক্ট কিন্তু এটা আসতেছে না, কারণ এটা এই জন্য হচ্ছে, এই পেজটা যখন রেন্ডার করতেছে তখন টেলউইন্ড সিএসএস এর এই যে হাইট 200 পিক্সেল সেটা কিন্তু আসলে ক্লাস অ্যাড হচ্ছে না, মূলত কম্পাইল হওয়ার পরে এটা কিন্তু ওই জায়গায় অ্যাড হচ্ছে না, এই জন্য এটা আসতেছে না। তাহলে সমস্যা নেই, এটা আসতেছে না মানে এটা হবে না এমন কোনো কথা নেই, এটা আমরা অন্যভাবেই করব। তাহলে এটাকে একটু কাট করে দিচ্ছি, এটার অনেক উপায় আছে, এটা আসলে প্রয়োজন নেই। তাহলে এর জন্য আমাদের যেটা করতে হবে, ইনলাইন স্টাইল দিয়ে দিতে হবে। তাহলে এখান থেকে আমাদের যে হাইট আছে সে হাইটটা, এই হাইটটাই হবে। আচ্ছা আর একটা কাজ করতে হবে, এখানে ব্যাকট্রিকের ভিতরে এই যে হাইটের ভিতরে আমাদের দিয়ে দিতে হবে পিকচার। তাহলে টেলউইন্ড কাজ করবে না মানে এটা কাজ করবে না তা নয়, আমরা এইভাবে এটা ব্যবহার করতে পারি। তাহলে এখানে এখন যদি আমরা দেখি,
হ্যাঁ, এখন কিন্তু আমাদের ঠিক আছে। কিন্তু এখানে ঠিক আছে মানে যে সব জায়গায় ঠিক থাকবে তা না। তাহলে এখানে যদি আমরা দেখি, এখানে কিন্তু আর এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি না। সব জায়গায় এটা আমাদের দেখা যাচ্ছে না। কারণ কি? আমরা কিন্তু এই প্রপস সব জায়গায় আসলে পাস করিনি। আমাদের এখন যেটা করতে হবে, এটাকে আসলে খুঁজে বের করতে হবে। তাহলে এখানে একটু সিম্পল ডিটেইলস নিউজ। আচ্ছা, এই যেটা এখান থেকে সিম্পল ডিটেইলস নিউজ। আচ্ছা, এটা তো অলরেডি ব্যবহার করে ফেলেছি। তাহলে এখানে আরেকটা আছে। এখন একটা হলো 300। আচ্ছা, কোনটা আসলে ভুলে গেছি। আসলে ভুলে গেছি আমি কোনটা কোন জায়গায় ব্যবহার করেছি। আচ্ছা, সম্ভবত এই সিম্পল ডিটেইলস। আচ্ছা, যেখানে এখানে একটা ব্যতিক্রম আছে আসলে। আমাদের এটা কোন জায়গায় ইম্পোর্ট করেছি আমরা এটাকে একটু দেখতে খেয়াল করতে হবে যে এই যে স্পোর্টস এর মধ্যে এটা আমরা ইম্পোর্ট করেছি, তাহলে হেলথ এবং স্পোর্টস যে জায়গায় আছে সেই জায়গায় আমাদের এটা হবে। তাহলে এখানে যদি আমরা হাইট ব্যবহার করি তাহলে এখানে কত ব্যবহার করতে হবে? 300 ব্যবহার করতে হবে। যে এটাকে কপি করে নিচ্ছি এবং এটাকে পেস্ট করে দেব। আচ্ছা, এটাকে আরেকটা রিফ্রেশ দেই। আচ্ছা, এই যে এই জায়গার ক্ষেত্রে এটা 300 চলে আসছে, কিন্তু এখানে 300 চলে আসছে। 300 কিন্তু 200 কোন জায়গায় হবে আমার মনে নেই। আচ্ছা, তাও একটু দেখি। 200 সম্ভবত, হ্যাঁ, এই যে পপুলার যে নিউজটা আছে সেই পপুলার নিউজের মধ্যে এটা 200 হবে। হ্যাঁ, এটাকে খুঁজে পেয়েছি। এখানে 300 300, কিন্তু শুধু পপুলার নিউজের মধ্যে এটা হয়ে যাবে আমাদের 200। কারণ পপুলার নিউজের মধ্যে নিচের ডিটেলস গুলো আসলে নাই। তাহলে এখানে এটাকে ইম্পোর্ট করা হয়ে গিয়েছে, এটাকেও। তাহলে এখান থেকে এই যে এখান থেকে যেটা আছে এডুকেশন, সেই এডুকেশনের মধ্যেও এটা হয়ে যাবে আমাদের 300। তাহলে এটাকে আরেকবার রিফ্রেশ দিচ্ছি। সিম্পল নিউজ কার্ড 300। আচ্ছা, এডুকেশন, স্পোর্টস। আচ্ছা, এটা এখনো আসেনি। এটা এটা সিম্পল নিউজ কার্ডস, এটা হলো টাইটেল, হলো ক্যাটাগরি। এটাকে দিয়ে দিচ্ছি 300। এটা ঠিক আছে। এই যে এটা এখনো আসে নাই, এডুকেশনের মধ্যে আসে নাই। এই যে পপুলার যে নিউজটা আছে সেই পপুলার নিউজের মধ্যে এটাকে দিয়ে দিতে হবে আমাদের 200। আচ্ছা, এটা সম্ভবত 250 ছিল, যদিও আমার মনে নাই, তবে 250 ছিল সম্ভবত। আচ্ছা, 250 ছিল না 230 ছিল আমার মনে নেই। আপনারা চাইলে এটা দেখতে পারেন যে আসলে কত ছিল। আচ্ছা, এটা আমি এটা কাজ করতে পারি, সেটা হলো একটু আন্ডো করতে পারি এখানে। আচ্ছা, এটা পরে আন্ডো আচ্ছা, পরে আন্ডো করাও আমার ঝামেলা আছে। এটা সম্ভবত বড় দেখাচ্ছে, আসলে একটু দেখে নেই। একটু দেখে নিচ্ছি যে আসলে এটা 250 না 200 ব্যবহার করেছিলাম। আচ্ছা, এটাই আসতে একটু সময় লাগতেছে। রেন্ডারের এটা একটা ঝামেলা। ভিডিও স্ট্রিং এ যে রেন্ডারে ডিপ্লয় করলে এটা আসলে ডাটাগুলো আসতে একটু সময় লাগে। এই সময় লাগার কারণে এখানে যে লোডিং গুলো আছে সেই লোডিং গুলো এরকম দেখাচ্ছে। যদিও এখানে যে রিসেন্ট নিউজটা আছে সেটা কিন্তু আগে চলে আসছে, কারণ এর এপিআই আর এই এপিআই গুলো আলাদা। এই জন্য দেখাচ্ছে যে এই যে ক্যাটাগরি গুলোর এপিআই আলাদা, এগুলো আগে চলে আসছে, কিন্তু এই জিনিসগুলো আসতেছে না। একটু মিলাই আসলে, এটার সাথে একটু মিলাবো। আচ্ছা, এখানে যদি এটাকে 200 করে দেই তাহলে একটু ছোট দেখা যাবে। আচ্ছা, এটা সম্ভবত 200 ব্যবহার করেছি। আর একটা জায়গায় কোথায় ব্যবহার করলাম?
ক্যাটাগরির মধ্যে, আচ্ছা এটা 230 সম্ভবত, যদিও মনে নেই আমার। আচ্ছা এটাকে 230 দিয়ে দিচ্ছি, মনে হয় সম্ভবত 230। তাহলে সিম্পল নিউজ কার্ড, আচ্ছা এখান থেকে, আচ্ছা এটা ঠিক আছে। এখন এখন যেটা করতে হবে আমাদের, এখান থেকে কম্পোনেন্টস, কম্পোনেন্টস না আমাদের অ্যাপ, এখান থেকে নিউজের মধ্যে এই যে পেজ, তাহলে এখানে যেটা দিয়েছি 200 দিয়েছি, আসলে 230 না, এখানে আসলে 200 দিয়েছি। চল এটাকে, এটা 200 দেই, সমস্যা নেই। ওটা 200 দেওয়া হয়েছে, দেখি 200 দিতে হবে এমন কোনো কথা না। এটাকে এখন আমরা কাট করে দেব। তাহলে এগুলো আমাদের এরকম দেখাচ্ছে, এবং এখানে কোনো মিস্টেক আছে কিনা দেখি। হ্যাঁ, আর একটা মিস্টেক আছে, আসলে এডুকেশনের কোনো এক জায়গায় মিস্টেক আছে, এখানে একটু মিস্টেক আছে। সিম্পল ডিটেলস নিউজ কার্ড, এখানে 200 300, এখানেও 300, এটার মধ্যেও 300, এটার মধ্যেও 300, এটাও ঠিক আছে, এটা ঠিক আছে। 230, এটাও ঠিক আছে, এটা ঠিক আছে। আসলে এটা কোথায় থেকে আসতেছে, এটা হলো আমাদের আচ্ছা এটা একটু পেজের মধ্যে দেখি। এখান থেকে আমাদের অ্যাপসের মধ্যে পেজের মধ্যে সিম্পল নিউজ ডিটেলস কার্ড নেই। এটা প্রথম অংশটুকুর মধ্যে আছে, অর্থাৎ এই অংশটুকুর পরে এই যে রাইট সাইডের যে অংশটুকু আছে সেই অংশটুকুর মধ্যেই এটা আছে। আসলে আমাদের এই যে অংশটুকুটা আছে সেই অংশটুকুর পরে পপুলার নিউজের পরে এই অংশটুকুর পরে আমাদের এই যে ডিটেলস কলসের মধ্যে হাইট, আচ্ছা এটাকে একটু রিমুভ করে দেই, রিমুভ করে দিয়ে একটু টেস্ট করে দেখি যে আসলে এটা ঠিক আছে কিনা। না, এটা ঠিক নেই আসলে, আরেকবার দিচ্ছি। আচ্ছা দেখি যে আমার যে কম্পাইলারটা আছে সেই কম্পাইলারটাই আসলে ভেজাল করতেছে কিনা, কারণ এটাকে একটু রিমুভ করতে হবে। রিমুভ করে আমি একটু চেক করে দেখবো যে আসলে কম্পাইলার ঝামেলা কিনা। না, কম্পাইলারের ঝামেলা, কম্পাইলার ঠিকই আছে। কিন্তু আমরা যখন এই যে সিম্পল নিউজ কার্ডটাকে যখন আমি এখান থেকে রিমুভ করতেছি, আমাদের যদি একটু দেখাই, এই যে এটাকে যখন রিমুভ করতেছি, এটা কিন্তু প্রথমে আমাদের একবার ঝামেলা করতেছিল। এটা কিন্তু আসলে আমাদের যাচ্ছে না। এটা কিন্তু এডুকেশন, এই যে টাইটেলটাকে যদি রিমুভ করে দেই এবং সেভ করতেছি, এবং সেভ করার পরে এটা কিন্তু আসলে এখান থেকে যাচ্ছে না, মানে এখানে আমাদের কম্পাইলারের কোনো একটা ঝামেলা আছে। তাহলে এটাকে অফ করে আরেকবার অন করব, স্টার্ট করব। টেপ, তাহলে এটাকে আরেকবার রিফ্রেশ দিচ্ছি। আচ্ছা এটা রিফ্রেশ হতে থাক। আমরা তার আগে যেটা করব যে এখান থেকে আমাদের ট্রাভেল, এখন এই যে রাইট সাইড এবং নিচে একটা অংশ আছে সেই অংশটাকে আমাদের আসলে শো করাতে হবে। এই দুটা আমরা শো করাই এখান থেকে। হ্যাঁ এখন কিন্তু এটা কাজ করতেছে না। আমি এটা হলো আমার যে কম্পাইলার আছে সে আসলে কম্পাইলারই ঝামেলা। এখন কিন্তু এটা আমাদের কাজ করতেছে। আচ্ছা এখন এটা ঠিকভাবে কাজ করতেছে। এখানে ঠিকভাবে কাজ করার পরেও আমাদের একটা ঝামেলা আছে, সেটা হলো এই যে লেফট সাইড যেটা আছে সেই লেফট সাইডের মধ্যে আমাদের এখানে অ্যালাইনমেন্ট যেগুলো আছে সেই অ্যালাইনমেন্টগুলো কিন্তু এই অংশটুকু যেটা আছে সেটার কিন্তু আসলে ঠিক নেই, এবং এখানের যদি দেখি এটার কিন্তু আবার ঠিক আছে, কিন্তু এই মাঝের যে অ্যালাইনমেন্টটা আছে সেটা ঠিক নেই আসলে। অর্থাৎ আমাদের এখান থেকে এই যে পেজটা আছে সেই পেজের এখানে সম্ভবত কোনো একটা অ্যালাইনমেন্ট ঠিক নাই। আমরা এগুলো পরে সলভ করব, আপাতত এগুলোকে রিমুভ করে দিচ্ছি। তাহলে এখান থেকে এটা গেল আমাদের। তাহলে এই যে ডিপটা আছে সেই ডিপটা এখান থেকে এটার পরে আমরা এখানে আরেকটা ডিপ নেব।
আমরা চাইলে এই যে ডিপটা আছে সেই ডিপটার ভিতরে এটা নিয়ে নিতে পারি, যাতে বারবার আমাদের রেসপন্সিভের বিষয়টা নিয়ে কাজ করতে না হয়। এখানে যেটা করব, আমাদের এই নিচের অংশটুকু নিয়ে কাজ করতে হবে। আসলে এই যে অংশটুকু, এখান থেকে ক্লাস নেম, তাহলে উপরে যেহেতু অলরেডি পেডিং ওয়াই ব্যবহার করেছি, তাহলে এখানে যেটা করব, পেডিং টপ যেটা আছে এটা ব্যবহার করব। এরপরে এখানে আমাদের টাইটেলটা দিয়ে দিতে হবে, অথবা টাইটেল না, এখানে আমাদের ডাইরেক্ট যেটা দিয়ে দিতে হবে। আচ্ছা, একটু কপি করে দেখি। এখান থেকে পেজ, এবং পেজের মধ্যে উপরের অংশটুকু আসলে কপি করতে হবে। সেটা হলো আমাদের এই যে লেটেস্ট নিউজ যেটা আছে, তাহলে এখানে শুধু কম্পোনেন্টটাকে কপি করলেই হবে আমাদের। আচ্ছা, এটা না, পপুলার নিউজ যেটা আছে সেটাকে আসলে কপি করতে হবে। তাহলে এখান থেকে লেটেস্ট নিউজ, হ্যাঁ পপুলার নিউজ, এই যে পপুলার নিউজটাকে আমাদের কম্পোনেন্টটাকে কপি করতে হবে। আর যেটা করতে হবে এখানে এই পপুলার নিউজের মধ্যে, আচ্ছা এখান থেকে আমাদের টাইপ যেটা আছে সেই টাইপটাকে দিয়ে দিতে হবে, যে এই অংশটুকু আমাদের পপুলার নিউজের। তাহলে এখন যদি আমরা এটা দেখি, তাহলে আমাদের নিচে অবশ্যই আমাদের পপুলার নিউজের যে সেকশনটা আছে সেই সেকশনটা আসলে আমাদের শো হবে। তাহলে এখান থেকে নিউজ ক্যাটাগরি, এটা কম্পাইল হচ্ছে এই জন্য সময় নিচ্ছে। এখন আচ্ছা, এখানে আমরা কয়েকটা টেক্সট দেখতে পাচ্ছি, কিন্তু কিন্তু এই যে ডিটেলস এর ক্ষেত্রে এখানে যদি দেখি, এখানে অনেকগুলো ডিটেলস দেখাচ্ছে, এখানে অনেকগুলো দেখাচ্ছে। এটার ক্ষেত্রে আচ্ছা, এটা অনেকগুলো দেখাচ্ছে। আর পপুলার যে নিউজ আছে সেই পপুলার নিউজের ভিতরে আমাদের শুধু এইটুক দেখাচ্ছে। কিন্তু আমরা এখানে যদি আসি ক্যাটাগরি, সেই ক্যাটাগরির মধ্যে আমরা অল্প কিছু টেক্সট দেখতে পাচ্ছি। কিন্তু এটার মধ্যে যদি আসি, সেখানে আমাদের অনেকগুলো দেখাচ্ছে। এই জন্য আমাদের যেটা করব সেটা হলো, আচ্ছা এটা যখন আমরা ডাইনামিক করব, ডাইনামিক ডাটাগুলো নিয়ে আসবো, তখন এটা নিয়ে কাজ করবো, আপাতত এটা করতেছি না। তাহলে এখানে অন্তত আমাদের যে পপুলার নিউজ আছে সেই পপুলার নিউজটা অন্তত আমাদের এখানে দেখাচ্ছে। আমাদের এখন যেটা কাজ করতে হবে, রাইট সাইডটা নিয়ে কাজ করতে হবে। তাহলে রাইট সাইড নিয়ে কাজ করার জন্য আমাদের যেটা করতে হবে, এই যে এই অংশটুকু এখান থেকে রিমুভ করে দিচ্ছি, এবং এখানে আমাদের রাইট সাইডের মধ্যে কি কি আছে, রাইট সাইডের মধ্যে মূলত আমাদের সার্চ বারটা আছে। তাহলে এখানে আমাদের একটা সার্চ তৈরি করতে হবে, সেটার জন্য আমরা নতুন আরেকটা কম্পোনেন্ট তৈরি করব। তাহলে এখানে নিয়ে নিচ্ছি এটা, এই কম্পোনেন্টস এর ভিতরে আরেকটা ফাইল তৈরি করব, সার্চ। তাহলে এটাকে আমরা সব জায়গায় আসলে ইম্পোর্ট করে ব্যবহার করব। এখান থেকে ফাংশনাল কম্পোনেন্ট, এই সার্চ যেটা আছে সেটার কিন্তু আমাদের একটা অন ক্লিক আছে, যেহেতু অন ক্লিক আছে এটা সার্ভার সাইডে এন্টার করাতে হবে। আচ্ছা, দুঃখিত, যেহেতু এখানে আমাদের ইন্টারাকশন আছে, তাহলে অবশ্যই এখানে এটাকে ক্লায়েন্ট সাইডে এন্টার করাতে হবে। তাহলে এটাকে রিমুভ করে দিচ্ছি। তাহলে এখান থেকে আমাদের ক্লাস নেমের মধ্যে পি দিয়ে দেব 4, অর্থাৎ, এবং ব্যাকগ্রাউন্ড যে কালার সেটা ব্যবহার করবো এখানে হোয়াইট। দুঃখিত, এখান থেকে ডিপ, তাহলে এখান থেকে আমাদের ক্লাস নেম এটাকে ব্যবহার করব ব্ল্যাকস। এখান থেকে আরেকটা ডিপের মধ্যে আমাদের ক্লাস নেম এর যে উইথ আছে সেটাকে ব্যবহার করব ক্যালকুলেট, এবং 100% এর থেকে আমরা 45% বিয়োগ করে দেব, অর্থাৎ আইকনটার হাইট, এটা হাইট দেব আমরা 45%। তাহলে এর ভিতরে থাকবে আমাদের ইনপুট ফিল্ড, তাহলে ইনপুট ফিল্ড টেক্সট, এবং এখান থেকে আমাদের ক্লাস নেম এর যে উইথ আছে এটা ব্যবহার করব ফুল, এর যে হাইট আছে সেই হাইট হয়ে যাবে আমাদের ফুল, পি ব্যবহার করব 2,
এরপরে বর্ডার কালার স্ল্যাট 300, আউটলাইন অবশ্যই আমাদের নান হবে, এবং ব্যাকগ্রাউন্ড কালার স্ল্যাট, এখানে ব্যাকগ্রাউন্ড কালার কি ব্যবহার করতে পারি, 100 ব্যবহার করব আসলে। এখানে এটাকে আর কিছু করতে হবে না আমাদের। এটার পরে আমরা আরেকটা ডিপ নেব, যে ডিপের মধ্যে আমাদের যে আইকনটা আছে সেই আইকনটা থাকবে আসলে। তাহলে এখানে এআই, আচ্ছা এটাকে আগে ইম্পোর্ট করে নেই। তাহলে এখান থেকে ইম্পোর্ট রিঅ্যাক্ট আইকনস এআই, আর এখান থেকে পাবো আমরা এআই আউটলাইন সার্চ, এই যে এটা। তাহলে এটাকে কপি, এটাকে আসলে এখানে পেস্ট করে দেব। তাহলে এখান থেকে আমাদের ক্লাস নেমের মধ্যে অবশ্যই উইডথ যেটা আছে সেটা আমাদের 45 পিক্সেল, এবং হাইট যেটা আছে সেটাও কিন্তু আমাদের 45 পিক্সেল হবে, 45 পিক্সেল। এরপরে এটাকে আমরা ফ্ল্যাক্স এবং জাস্টিফাই কন্টেন্ট, আমাদের সেন্টার লাইন আইটেমস অবশ্যই সেন্টার হবে, এবং এর যে ব্যাকগ্রাউন্ড কালার এটাকে ব্যবহার করব আমরা রেড এবং 600, এবং এটাকে যদি আমরা হোভার করি তাহলে ব্যাকগ্রাউন্ড কালার রেড হবে 700, এবং এর ভিতরে টেক্সট যেটা আছে সেই টেক্সট হবে আমাদের হোয়াইট, এবং টেক্সট ব্যবহার করব এক্সেল, অর্থাৎ টেক্সট তো না, আমাদের যে আইকনটা আছে সেই আইকনটা আসলে। এখন যেটা করতে হবে এখান থেকে আমাদের সার্চটাকে ইম্পোর্ট করতে হবে। এটাকে একটু রিফ্রেশ দিচ্ছি, এটা আসলে এরকম দেখার কথা না, দেখি একটু, হ্যাঁ ঠিক আছে। এখন এই যে সার্চের ক্ষেত্রে, অর্থাৎ এই যে যেখানে আসলে আমরা সার্চটাকে ইম্পোর্ট করেছি সেই অংশটুকু আসলে আমাদের ঠিক নাই, এই অংশটুকু একটু ঠিক করতে হবে। আচ্ছা আর একটু দেখে নেই, এখান থেকে সার্চের ভিতরে বিজি, ও দুঃখিত, এটা ছোট হাতের আসলে পি হবে। হ্যাঁ এখন কিন্তু এটা আমাদের ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু এখান থেকে আমাদের এই যে রাইট যেটা আছে সেই রাইট, এটা লেফট হবে আসলে, এটা হবে লেফট। তা এখন কিন্তু এই জিনিসটা আমাদের ঠিক আছে। আর একটা কাজ করব এখন আমরা, সেটা হলো এই যে ডিপটা আছে, এই যে সার্চের পরে আমরা আরেকটা ডিপ নেব, যে ডিপের মধ্যে এখান থেকে আমাদের ক্লাস নেম উইথ হবে আমাদের ফুল, এবং এটা হবে ফ্ল্যাক্স, এবং এই যে ফ্ল্যাক্স আছে সেটা হবে আমাদের কলাম বরাবর, এবং গ্যাপ ব্যবহার করব কোথায়, গ্যাপ ব্যবহার করব রো বরাবর 14 পিক্সেল, এবং এর যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা ব্যবহার করব হোয়াইট, এবং পেডিং টপ এটা ব্যবহার করব 4, এবং অর্থাৎ এই যে অংশটুকু আছে সেই অংশটুকু আসলে তৈরি করতে যাচ্ছি, এই যে অংশটুকু। আর একটা কাজ করব এখানে, সেটা হলো আমাদের এখানে আরেকটা ডিপ নেব, যে ডিপের পরে আসলে আমাদের টাইটেলটা নিতে হবে, এখান থেকে টাইটেল, হ্যাঁ এই টাইটেল, এবং টাইটেলের মধ্যে আমাদের টাইটেলটা পাস করতে হবে। টাইটেলের মধ্যে আমরা কি করব, এখানে যদি আমরা দেখি যে এটাকে আমরা রিসেন্ট যে নিউজ আছে সেই রিসেন্ট নিউজটা আসলে এখানে শো করাতে যাচ্ছি, তাহলে এখান থেকে হ্যাঁ রিসেন্ট নিউজটা আমাদের দেখাচ্ছে। আর একটা কাজ করতে হবে, এখানে পেডিং টপ ব্যবহার করেছি, হ্যাঁ এটা ঠিক আছে আসলে। সার্চের এই যে এখানে এই যে সার্চ যেটা আছে সেই সার্চের উপরে আর একটা কাজ করব, সেটা হলো এটাকে আসলে কাট করব, এই যে অংশটুকু আছে সেই অংশটুকু থেকে এটাকে কাট করব, কাট করার পরে এখানে আরেকটা ডিপ নেব, সেই ডিপের ভিতরে এটাকে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এখানে যেটা করব, এখানে আমরা আরেকটা ফ্ল্যাক্স নেব, এবং অবশ্যই এটা ফ্ল্যাক্স হবে আমাদের কলাম বরাবর, এবং এখানে গ্যাপ ওয়াই যেটা আছে সেটা হবে আমাদের 8, তখন যেটা হবে এখানে মাঝে একটা আমাদের গ্যাপ তৈরি হবে। তাহলে এখানে আরেকটা কাজ করতে হবে, এখানে এই যে ক্লাসটা আছে সেই ক্লাসের মধ্যে পেডিং লেফট যেটা আছে সেটা ব্যবহার করব আমরা 4, তাহলে আমাদের এরকম দেখাচ্ছে। এবং নিচের যে অংশটুকু আছে নিচেরটাকে আমাদের এখন ইম্পোর্ট করতে হবে, সেটা হলো এখান থেকে টাইটেল, এবং টাইটেল থেকে আমরা আরেকটা ডিপ নেব,
যে ডিভের মধ্যে এটাকে আসলে কপি করে নিচ্ছি, কপি করে এই যে ডিভটা নিলাম সেই ডিভের মধ্যে এটাকে পেস্ট করে দেব। শুধু এখানে যেটা করতে হবে, এই যে এটাকে এখান থেকে রিমুভ করে দিয়ে শুধু গ্যাপ যেটা আছে সেই গ্যাপটাকে আমাদের এখানে 3 নিতে হবে। যদিও গ্যাপটা হবে আমাদের কি বরাবর, গ্যাপটা হবে আমাদের রো বরাবর অর্থাৎ ওয়াই, এবং এর ভিতরে আমরা যেটা শো করব সেটা হবে আমাদের নিউজ কার্ড। তাহলে এখানে আসলে আমাদের টাইপ যেগুলো আছে সেই টাইপের কোনো প্রয়োজন নেই, কারণ এটা কলাম বরাবর, এবং সেভ দিচ্ছি। তাহলে এখানে আমাদের যে অংশ এটা আছে এটা আমাদের শো করতেছি। আচ্ছা, এটাকে ভুল ব্যবহার করেছি, এটা হবে আমাদের এক্স বরাবর অর্থাৎ কলাম। আচ্ছা, এটাকে সেভ, দুঃখিত, এখান থেকে এখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছি, আসলে গ্যাপটা আমাদের হবে না, একটু দেখে নেই। এখানে, হ্যাঁ এখানেও একটা গ্যাপ দেখাচ্ছে আসলে, যদিও এই গ্যাপ, আচ্ছা সমস্যা নেই, এখানে যে গ্যাপটা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা, হ্যাঁ এখানেও আমরা একটা দেখতে পাচ্ছি। তাহলে এরপরে আমাদের যেটা শো করাতে হবে নিচের মধ্যে আছে আমাদের এই যে ক্যাটাগরি যে সেকশনটা আছে সেটা, এটার জন্য যেটা করব যে এখান থেকে আমাদের এই যে ফ্ল্যাক্স ব্যবহার করেছি, ফ্ল্যাক্সের পরে এই যে সার্চের পরে এই অংশটুকু, এরপরে এটাকে যেটা করব এখান থেকে ক্যাটাগরিটাকে, দুঃখিত, ক্যাটাগরি নামে আমাদের একটা কম্পোনেন্ট আছে, হেডার ক্যাটাগরি না, এই যে ক্যাটাগরি, সম্ভবত এখানে টেক্সট স্টাইল নামে কিছু আছে আমাদের, টেক্সট গ্রে 500, কিন্তু এটাকে আমাদের কাট করতে হবে। কাট করার পরে এটা আমাদের এখানে পেস্ট করে দিতে হবে, কারণ এটাকে আমাদের একটু সাজায় নিতে হবে। সেটা হলো এখান থেকে আমাদের ক্লাস নেম পি ব্যবহার করতে হবে আমাদের 4, এবং ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে সেই ব্যাকগ্রাউন্ড কালারটা ব্যবহার করতে হবে আমাদের হোয়াইট। আর এটা ব্যবহার করব মূলত 500 না, এটাকে ব্যবহার করব আমরা 700। তাহলে এটা আমাদের ঠিক দেখাচ্ছে। এখানে আরেকটা কাজ করতে পারি, এখানে আমাদের ফন্টটাকে বোল্ড করে দিতে হবে। হ্যাঁ, এখন কিন্তু আমাদের এটা ঠিক আছে। তাহলে আমাদের এই পর্ব এই পর্যন্ত, ইনশাল্লাহ পরের পর্বতে আমাদের যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করব। পরের পর্বতে আমরা যেটা করব সেটা হলো আমাদের এখানে যে ডিটেলস পেজটা আছে সেই ডিটেলস পেজটা নিয়ে কাজ করব।